হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আপনারা ভালো থাকুন, এটাই সবসময় কামনা করি। আমার ভিডিওর টাইটেল দেখেই আপনারা বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো হাউ টু ইন্টিগ্রেট ফেসবুক পিক্সেল উইথ গুগল ট্যাগ ম্যানেজার। এই বিষয়টা জানার আগে আমাদের প্রশ্ন জাগে যে ফেসবুক পিক্সেল তো আমরা সরাসরি ওয়েবসাইটের সাথেই ইন্টিগ্রেট করতে পারি, তাহলে গুগল ট্যাগ ম্যানেজার কেন? গুগল ট্যাগ ম্যানেজার আমরা এর জন্যই করব, এটা হলো প্রফেশনাল এবং স্ট্যান্ডার্ড মেথড। আমরা সরাসরি ফেসবুক থেকে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে পারি আমাদের ইভেন্ট ট্র্যাকিং এর জন্য, কিন্তু আমরা সবাই জানি ডিজিটাল মার্কেটার যারা, আমরা তো আসলে কোডিং জানি না। আমরা হয়তোবা ওয়ার্ডপ্রেসের সাথে ইন্টিগ্রেট করতে পারবো, কিন্তু শপিফাই, উইক্স কিংবা আরো অন্যান্য যে সমস্ত কোডিং সিস্টেমে যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে, অসংখ্য ওয়েবসাইট আছে, এগুলো তো আমরা পারবো না। এই সমস্ত জটিলতার কারণে গুগল একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে একটা মিডিয়া হিসাবে, সেটা হলো গুগল ট্যাগ ম্যানেজার। অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের কাজ হবে, আর গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কাজ হবে হলো ওয়েবসাইট একবার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ইন্টিগ্রেট হওয়ার পরে আমাদের যাবতীয় কাজ হবে হলো ওয়েবসাইটের সাথে ফেসবুক, ওয়েবসাইটের সাথে অ্যাড ক্যাম্পেইন, গুগল অ্যাড অ্যাকাউন্ট, গুগল অ্যানালাইটিক্স, এইসবের কাজগুলো হবে। কাজেই গুগল ট্যাগ ম্যানেজার এখানে মিডিয়া হিসাবে কাজ করে এবং এটাকে প্রফেশনাল ওয়ে বলা হয় এবং এটাই স্ট্যান্ডার্ড। তাই আমাদের ডিজিটাল মার্কেটার হিসাবে এটা জানা দরকার, এটা শেখা দরকার। এর জন্যই আমরা শিখবো। তাহলে চলুন আমরা কিভাবে ফেসবুক পিক্সেল গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ইন্টিগ্রেট করি। ভিউয়ার্স, তাহলে শুরু করি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম গুগল ট্যাগ ম্যানেজারের সহযোগিতায় ফেসবুকের সাথে কিভাবে ডোমেইন ভেরিফিকেশন করতে হয় সেটা দেখেছি। আজকে দেখব গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ফেসবুক পিক্সেল সেটআপ করে কিভাবে ইভেন্ট ট্র্যাকিং করা যায়, সেটাই আজকে শিখব। তাহলে চলুন আমরা শুরু করি। তো প্রথমে আপনাদের পিক্সেল ক্রিয়েট করতে হবে। এর জন্য আপনাদেরকে ফেসবুক প্রোফাইলে এসে নতুন একটা ট্যাব নিয়ে আপনারা টাইপ করবেন business.facebook.com। টাইপ করার পরে আপনারা ইভেন্ট ম্যানেজারে ঢুকবেন। ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলে পরে এই পেজে আসতে পারবেন। আমি এখন যে পেজে আছি, এই পেজে আসতে হলে আপনারা ইভেন্ট ম্যানেজারে ক্লিক করবেন। তারপরে এই ডাটা সোর্স পাবেন, যেটা দেখতে পাচ্ছেন এই ডাটা সোর্সে এসে এই যে প্লাস বাটন আছে, এখানে কার্সর রাখলে পরে কানেক্ট ডাটা সোর্স দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 4টা অপশন আছে, ওয়েব, অ্যাপ, অফলাইন, সিআরএম। আমরা ওয়েবে ক্লিক করব। ওয়েবে ক্লিক করার পরে কানেক্টে দিলে পরে এই যে এখানে পিক্সেলের নাম চাচ্ছে, এই যে আমি পিক্সেলের নাম দিয়ে দিলাম শুভ্রটেক পিক্সেল, একটা নাম দিলাম আর কি। আপনারা আপনাদের পছন্দ মতো অথবা ওয়েবসাইটের সাথে সঙ্গতি রেখে আপনারা নাম দিতে পারেন। তারপর আপনারা এই পেজে আসবেন, এখানে আপনাদের ওয়েবসাইটে ইউআরএল দিয়ে দিবেন, নেক্সট দিবেন। তারপর এখানে পিক্সেল অনলি, উপরেরটা না নিচেরটা পিক্সেল অনলি, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাদের পিক্সেলের নাম দেখা যাবে, আপনি নেক্সট দিবেন। এরপরে যে দেখা যাচ্ছে ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড, আমরা এটাকে সিলেক্ট করব, ইনস্টল কোড ম্যানুয়ালি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু কোড দিয়ে দিছে, কপি বেস কোড, এটাকে বেস কোড বলা হয়। আমরা কপি করব, কপি করে আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজারে আসছি। গুগল ট্যাগ ম্যানেজারে আমার অলরেডি 2টা অ্যাকাউন্ট অ্যাড করা আছে। আমরা shuvro.com এই অ্যাকাউন্টে ঢুকবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গুগল ট্যাগের মেইন প্রথম যে পেজ সেখানে চলে আসছি। এখানে আমাদের কাজ হবে হলো ট্যাগ ইন্টিগ্রেট করা। প্রথম আমরা ট্যাগ ইন্টিগ্রেট করব। ট্যাগে ক্লিক করে এই যে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে আমাদের এখানে নাম দিতে হবে, আপনাদের নাম লিখতে হবে এইভাবে। এটা যেহেতু ফেসবুক পিক্সেল বেস কোড, যে কোডটা আমরা কপি করেছি এটা হলো ফেসবুক পিক্সেল বেস কোড, আমি সংক্ষেপে লিখলাম ফেসবুক বেস পিক্সেল।
এটা জাস্ট মনে রাখার জন্য এটাকে বেস কোড বলা হয়। মূলত এটা দিয়েই ফেসবুক পিক্সেল গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ট্র্যাকিং করা হয়। এখানে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমরা এই যে একটা পেজ পেয়েছি, এখানে হলো আমাদের ওই কোডটাকে পেস্ট করতে হবে। এই যে এই কোডটাকে এখানে পেস্ট করতে হবে। এখানে পেস্ট হয়েছে। পেস্ট করার পরে একটু স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে অ্যাডভান্স সেটিং এই পেজ পাবেন। এখানে আপনারা দেখবেন যে এই পেজটা ওয়ান্স পার ইভেন্ট আছে নাকি ওয়ান্স পার পেজ। আমরা ওয়ান্স পার পেজটাকে সিলেক্ট করব, কারণ আমরা প্রতিটা পেজকে ট্র্যাকিং করতে চাই। এখানে আমরা অল পেজ সমস্ত পেজকে যেহেতু ট্র্যাক করবে, সমস্ত অল পেজকেই আমরা সিলেক্ট করলাম, মানে ট্রিগার করলাম অল পেজ। একটু ভালোভাবে খেয়াল করবেন, আপনারা বুঝতে পারবেন এটা তেমন কোনো বিষয় না। একটু মনোযোগ সহকারে দেখলেই কিভাবে সেট আপ করতে হবে, ফেসবুক পিক্সেল গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কিভাবে ইন্টিগ্রেট করতে হবে, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ট্রিগারের জায়গায় অল পেজ, মানে ফেসবুক বেস পিক্সেল সেটা কমপ্লিট। সেভ দেওয়ার পরে আমরা এই পেজে চলে আসছি, ট্যাগ ম্যানেজারের প্রথম পেজ যেটা। এখানে আমরা যে দেখতে পাচ্ছি আমাদের যে ট্যাগ আমরা ক্রিয়েট করেছি, আমাদের ফেসবুক বেস পিক্সেল সেটআপটা কমপ্লিট। এখন আমরা নতুন একটা ট্যাগ নিব, সেট আপ করবো। সেটা হলো এড টু কার্টের জন্য। আপনারা জানেন ই কমার্সের ক্ষেত্রে আমাদের এড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, পারচেস, এই ধরনের অনেকগুলো ইভেন্ট পার করতে হয়। প্রতিটা ইভেন্টকে যদি ট্র্যাকিং করতে হয়, সেক্ষেত্রে আমাদের প্রতিটা ইভেন্টের জন্য নতুন নতুন ট্যাগ ইন্টিগ্রেট করতে হবে, সেট আপ করতে হবে। আমরা সেটাই দেখব। এখন আমরা এড টু কার্টের জন্য নতুন একটা ট্যাগ আমরা সেট আপ করব। আমরা নতুন একটা ট্যাগ তৈরি করব এখন। এর জন্য আবার আমাদের নিউতে যেতে হবে। তারপর এখানে আমাদের নাম দিতে হবে ফেসবুক, সংক্ষেপে এফবি এড টু কার্ট লিখে আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার আমরা ওই পেজে যাব। এখানে আমাদের এই কাস্টম HTML এখানে ক্লিক করলে পরে আমরা যে পেজ পাই, সেখানে আমরা এড টু কার্টের জন্য যে কি বলে এটাকে কোড, এড টু কার্টের যে কোড, সেটা আমরা এখানে পেস্ট করব। এটা হলো এড টু কার্টের কোড, কিন্তু আমাদের উপরে ওই যে এটা যেহেতু স্ক্রিপ্ট কোড, উপরে আমাদের ওপেনিং স্ক্রিপ্ট, ক্লোজিং স্ক্রিপ্ট, নিচে ক্লোজিং স্ক্রিপ্ট দিতে হবে। এটা হলো ক্লোজিং স্ক্রিপ্ট। এটা দেওয়ার পরে আমাদের এড টু কার্টের যে কোড নাম্বার, এটা কমপ্লিট হলো। এখন একটু নিচে যাব। আমরা নিচে গিয়ে অ্যাডভান্স সেটিং এর জায়গায় এটাকে আমরা করব ওয়ান্স পার ইভেন্ট, কারণ এটা হলো ইভেন্ট, প্রতিটা ইভেন্টকে ট্র্যাকিং করবে। যারা এড টু কার্টে ক্লিক করবে তাদেরকে এখন ট্রিগারিং করতে হবে। প্রতিটি ট্যাগের সাথে আমাদের ট্রিগার ওপেন করতে হবে, ট্রিগার একটা ক্রিয়েট করতে হবে। এই ট্রিগারটা হবে এফবি এড টু কার্ট। এটা মনে রাখার জন্য, মানে সহজে বোঝার জন্য এটাকে লিখতে হবে এফবি এড টু কার্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি খুব আস্তে, মানে স্লোলি বোঝানোর চেষ্টা করছি। এই আগের মতোই আবার এখানে ভিউ পেজ, এই আমাদের এড টু কার্ট কমপ্লিট। দুইটা ট্যাগ আমাদের কমপ্লিট। আমরা ট্রিগারে দেখতে পারি, এখন ট্রিগারে আমাদের এড টু কার্ট, এই যে দেখেন এড টু কার্ট ট্রিগারেও আসছে। না, আমরা নতুন ট্যাগ আবার নিব।
তার আগে আমরা প্রিভিউতে দেখি এটা আমাদের যথাযথ অর্থাৎ সঠিকভাবে হয়েছে কিনা আমাদের ইন্টিগ্রেশন, এটাকে দেখার জন্য আমাদের প্রিভিউতে দেখতে হবে। এভাবে কন্টিনিউ দিবেন, এখানে এভাবে চেক করতে হবে। একটু রিফ্রেশ দিলে পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার পরে এই যে আমরা কানেক্টেড। এখন একটু ওয়েট করেন, জাস্ট মোমেন্ট। এই যে আমাদের ফেসবুক পিক্সেল বেস কোড, এই যে দেখেন আপনারা, ফায়ার আর এড টু কার্ট, এটাও ফায়ার। তার মানে আমরা যে দুইটা ট্যাগ ওপেন করেছি দুইটাই কিন্তু সাকসেস। তার মানে আমাদের ইন্টিগ্রেশন কিন্তু ওকে। আমরা নতুন আবার ট্যাগ ওপেন করতেছি, এটা হবে হইলো এফবি ইনিশিয়াল চেকআউট। এফবি ইনিশিয়াল চেকআউটের জন্য আমরা নতুন একটা ট্যাগ নিতেছি। এটা সেম কাজ, আপনি একটা ভালোভাবে জানতে পারলে পরবর্তীগুলো সবগুলো পারবেন। এটা হলো ইনিশিয়াল, আর কোডিংটাও মোটামুটি সবগুলো সেম, জাস্ট নামটা চেঞ্জ হয়। ইনিশিয়াল চেকআউট, তারপরে ক্লিক করবেন এখানে। আবার কাস্টম ইউআরএল এ ক্লিক করলে পরে আমরা ওই পেজে চলে যাব। আমাদের কোডিং পেস্ট করার জন্য HTML এর একটা পেজ, এখানে আমরা ইনিশিয়াল চেকআউটের কোডটা বসিয়ে দেব। আপনারা যারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা গুগল থেকে সার্চ করলে পাবেন। আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি এই পেজটা, কোডিং এর পেজটা। এটা এখানে পেস্ট করবেন। এটা হলো কোডিং, কিন্তু সামনে পিছনে আপনার স্ক্রিপ্ট লিখতে হবে, ওপেনিং স্ক্রিপ্ট, ক্লোজিং স্ক্রিপ্ট দিতে হবে। HTML এর যে সিস্টেম, আপনারা HTML যারা জানেন তাদের জন্য তো সহজ, যারা জানেন না তাদের জন্য তারা একটু মনোযোগ সহকারে দেখবেন। স্ক্রিপ্ট লিখবেন, নিচের স্ক্রিপ্টের আগে একটু স্ল্যাশ দিবেন, এটা ক্লোজিং স্ক্রিপ্ট। তারপরে অ্যাডভান্স সেটিং এর জায়গায় আগের মতো ওয়ান্স পার ইভেন্ট, এরপর ট্রিগারিং দিতে হবে, এটা মনে রাখবেন সবসময়। ট্রিগারিং, এখানেও নাম দিতে হবে ট্রিগারিং এর। এই ট্রিগারিংটা হলো আমাদের চেকআউটের জন্য, ইনিশিয়াল চেকআউটের জন্য। তাহলে আমরা এফবি ইনিশিয়াল চেকআউট এখানেও নাম দিয়ে দিই, আমাদের বুঝতে সুবিধা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। খুব সহজে আস্তে ধীরে আমি বোঝানোর চেষ্টা করছি। এইটা ভালোভাবে বুঝতে পারলে আপনাদের ইভেন্ট ট্র্যাকিং সহজ হবে। আবার দেখেন এই যে আমাদের ট্রিগারিং কমপ্লিট, জাস্ট তাকে সেভ। এখানে সেম পেজ, এখানে ইউআরএল দিতে হবে, পেজ ইউআরএল তারপরে কন্টেন্ট ঠিক থাকবে, এখানে দিতে হবে স্ল্যাশ ইনিশিয়াল চেকআউট, মানে প্রতিটা ইভেন্ট ট্র্যাকিং করতে হলে আমাদের এই সিস্টেমে দিতে হবে। তাহলে কোডিং এ যেভাবে লেখা আছে আর কি, এভাবে একটু কারেকশন করা হলো। শেপ, এটা হলো পেজ ভিউ, আবার শেপ। আমাদের ইনিশিয়াল চেকআউটের ট্যাগ কমপ্লিট। এই যে ইনিশিয়াল চেকআউট, আমরা আরেকটা ট্যাগ ওপেন করব, ক্রিয়েট করব। আগে ট্রিগারটা দেখে নেই, এটা ট্রিগারে শো করছে কিনা। এই তো শো করছে, এফবি ইনিশিয়াল চেকআউট। আচ্ছা, এবার আমরা আবার ট্যাগে যাই, নতুন আবার ক্রিয়েট করব। এটা হলো পারচেসের জন্য, এটা আমাদের লাস্ট ট্যাগ ইভেন্ট, মানে পারচেস ট্র্যাকিং করার জন্য। এফবি পারচেস, জাস্ট পারচেস মনে রাখার জন্য। পারচেস ইভেন্ট, ক্লিক, তারপর আবার কাস্টম HTML, এখানে কোডিং পেস্ট। আগে স্ক্রিপ্টটা লিখে নিই, এখানে কোডিংটা বসানো হলো। আশা করি বুঝতে পারছেন আপনারা।
সেম অ্যাজ প্রিভিয়াস কোডিং সিস্টেম, অ্যাডভান্স সেটিং, ওয়ান্স পার ইভেন্ট, এখানে আবার ট্রিগারিং, একই পদ্ধতি কিন্তু আপনারা একটু খেয়াল করেন, সহজেই বুঝতে পারবেন। এখানে নাম দিবেন এফবি পারচেস, এটা হলো ট্রিগার। আমাদের কাজ মূলত এখানে ট্যাগ আর ট্রিগার আর একটা হলো ভেরিয়েবল। ভেরিয়েবলের কাজ সবসময় দরকার হয় না, কিন্তু ট্যাগ আর ট্রিগারের কাজ সবসময় দরকার হবে। পেজ ভিউ এখানে হলো অল পেজ না, সাম পেজেস, এখানে পেজ ইউআরএল, এখানে দিতে হবে হলো স্ল্যাশ পারচেস স্ল্যাশ, অর্থাৎ পারচেসে ক্লিক করার সাথে সাথে ট্র্যাকিং করে ফেলবে, ট্রিগার করে ফেলবে। এই যে আমরা এফবি পারচেস ট্রিগারিং সেভ, আমাদের পারচেস ট্র্যাকিং এর ট্যাগ কমপ্লিট, আমাদের 4-5টা ট্যাগ ওপেন হয়ে গেছে। এখন আমরা সাবমিট দিব। সাবমিট দেওয়ার নিয়ম, ট্যাগ ম্যানেজারে কাজ শেষ হইলে পরে সবসময় সাবমিট দিতে হয়। এটা কিছু করা লাগবে না, স্কিপ দিলে চলবে। জাস্ট রিফ্রেশিং। আমরা প্রিভিউ মধ্যে দেখব, আগের মতো আমরা প্রিভিউ মধ্যে দেখছি। আবার কন্টিনিউ, এই পিক্সেল বেস কোড অ্যাড টু কার্ট। আপনাদের মনে রাখার জন্য বলছি, কনভার্সন লিঙ্কার এটা কিন্তু সবসময় এটা বাধ্যতামূলক, কম্পালসারি। এটাকে আপনারা প্রথম সেট আপ করে রাখবেন। এটা সেট আপ সবসময় থাকতে হবে, যে কোনো ট্যাগ, যে কোনো পিক্সেল সেট আপের আগে কিংবা অ্যাড ক্যাম্পেইন সেট আপের আগে এটাকে আপনাদের করে রাখতে হবে। ভিউয়ার্স, গুগল থেকে পিক্সেল সেট আপ কমপ্লিট হয়ে গেলে আপনারা রিপোর্ট ফেসবুকের মাধ্যমে দেখতে পাবেন। আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে ইভেন্ট ম্যানেজার আন্ডারে ইভেন্ট ম্যানেজার ক্লিক করলে পরে ডাটা সোর্সের আন্ডারে আপনারা কিন্তু মানে ইভেন্ট কিভাবে ট্র্যাক হইতেছে এটা দেখতে পাবেন। এই যে সার্চ, পেজ ভিউ, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেক আউট, এই যে এগুলা কিন্তু আপনারা রিপোর্ট দেখতে পারবেন। আপনার ওয়েবসাইটে কোথায় কি হচ্ছে, কোথায় ভিজিট করা যাচ্ছে, এইভাবে দেখতে পারবেন ফেসবুকের মাধ্যমে। এর জন্যই আমরা পিক্সেল সেট আপ করবো গুগল ট্যাগের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে, পরবর্তী ভিডিও যদি পেতে চান, তাহলে আমার ভিডিওটি লাইক দিন এবং বেল আইকনে প্রেস করুন, যাতে সহজে আমার পরবর্তী ভিডিওগুলি পেয়ে যান। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।